মেলা দেখতে কার না ভালো লাগে, আর যদি মেলাটা হয় নিজের এলাকায় তাহলে তো কোনো কথাই নেই। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের জীবননগর উপজেলার ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। উক্ত মেলাটি জীবননগর উপজেলার ভিতরে অবস্থিত। তো আমরা সেখানে গিয়েছিলাম ঘুরতে। তো সেখানে যাওয়ার পর সর্বপ্রথম আমাদের দেখা হয় এক সাংবাদিক মামুর সাথে। তো মামু তো আমাকে দেখার পরে আমার ইন্টারভিউ না নিয়ে আমাকে ছাড়বেই না। তো ছোটখাটো কায়দায় একটা ইন্টারভিউ দিয়ে দিলাম আমার মামুকে। তুমি তো সেলিব্রিটি মানুষ, তোমাকে তো ইন্টারভিউ নেবেই। তো ইন্টারভিউ দেওয়া শেষ করে আমরা চলে গেলাম মেলাটা একটু ঘুরে দেখার জন্য। তো প্রথমেই একটা দোকান দেখতে পাইলাম, অনেক সুন্দর সুন্দর ছোটদের খেলনা রয়েছে। তো ওই খেলনাগুলো দেখার পরে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। তো এই যে আমার মেয়ে আবার তার বাবার সাথে আপনাদের সবাইকে হাই দিয়ে দিল। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো সেখান থেকে আমরা চলে গেলাম আমার মেয়ের জন্য একটা খেলনা কেনার জন্য। তো তেমন কোনো খেলনাই আমার মেয়ের জন্য আমার পছন্দ হচ্ছিল না। আর মেলাটা অনেক ছোটখাটো একটা মেলা ছিল, খুব একটা জমজমাট ছিল না, অল্প কয়টা দোকান বসেছে দেখলাম। তো আপনারা যারা মেলায় ঘুরতে আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু একটু সকাল সকাল আসবেন। আমরা একটু রাত করে গেছিলাম, যার কারণে হয়তোবা অনেক দোকানপাট বন্ধ ছিল কিনা আমি বলতে পারবো না। তেমন একটা জমজমাটও ছিল না, অনেক নিরিবিলি ছিল মেলাটা। হ্যাঁ শেহজাদির মা, তুমি ঠিকই বলেছো। আপনারা যারা মেলায় আসতে চাচ্ছেন অবশ্যই একটু সকাল সকাল মেলাতে চলে আসবেন। তো আপনারা সকাল সকাল যদি আসতে পারেন আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানটিও দেখতে পারবেন, প্লাস মেলাটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো এর ভিতরেই দেখতে পাচ্ছেন আমাদের বাবাটা আপনাদের দিকে লুক দিচ্ছে, অনেক সুন্দর একটি লুক দিল এবং আপনাদেরকে সে হাই করে দিল। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন এবং ওর টিকটক অ্যাকাউন্টের নাম তামিম অন ফায়ার। টিকটক অ্যাকাউন্টে যেয়ে সবাই আমার বাবাকে সাপোর্ট করবেন। তো এর ভিতরে আমরা ভাবছিলাম বাসায় চলে যাব, খুব একটা ভালো লাগছিল না, চারিদিকে একটু নিরিবিলি ভাব ছিল, যার কারণে আমরা ভাবছিলাম বাসায় চলে যাব। তো এর ভিতরে আমার মেয়ের জন্য একটু খেলনা দেখার জন্য আবার একটি দোকানে চলে গেলাম আমরা। তো এখানে অনেকগুলো খেলনা ছিল, কিন্তু আমার মেয়ের জন্য কোনোটাই পছন্দ হচ্ছিল না। তো মেয়ে যখন নিয়ে এসেছি সাথে করে, মেয়ের তো একটা খেলনা কিনে দিতেই হবে, আমরা তো না কিনে তো বাসায় যাব না। এর জন্য আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম, অনেক জায়গায় দেখছিলাম, কিন্তু কোনোভাবেই আমার মেয়ের জন্য কোনো খেলনা পছন্দ হচ্ছিল না। তো শেহজাদির মাকে বললাম আমরা কি করব। তো সে বললো আচ্ছা মেলায় যখন এসেছি কিছু তো একটা নিতেই হবে, তো কিছু একটা নিয়ে দাও মেয়েকে। তো এর ভিতরে আমাদের বাবাটা তার বোনের জন্য একটা খেলনা তুলে দেখছিল, এটা খেলনাটা কেমন হয় তার জন্য তাকে দেখাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে এক্সাইটিং ছিল না খুব একটা। তো আমার মেয়ে কোনো খেলনাই পছন্দ করছিল না। অবশেষে সে একটা বেলুন পছন্দ করেছিল, আমি তাকে বেলুনটা কিনে দিয়েছিলাম। তো বেলুন কেনা শেষ করে ভাবলাম এবার বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো এবার আমরা সবাই বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যাদের কাছে ভালো লেগে থাকবে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।